সময় কথা বলে। সময় এক বহমান নদী, কিন্তু সেই নদীর উজানে যদি পাড়ি দেওয়া যেত, যদি বর্তমানের কোলাহল ছেড়ে আমরা পৌঁছে যেতে পারতাম আজ থেকে 2000 বছর আগের কোনো এক ধুলোমাখা দুপুরে। কল্পনা করুন 2026 সালের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এক টাইমকার, তার নাম মঙ্গা। আর সেই যানে সওয়ার হয়ে দুই দুঃসাহসী তরুণ ও অয়ন পাড়ি জমিয়েছে ইতিহাসের পাতায়। তাদের গন্তব্য খ্রিস্টীয় 27 অব্দ জর্ডন নদীর তীরে। সেখানে আজ কোনো সাধারণ সমাবেশ নয়, সেখানে আজ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। একদিকে যোহন বাপ্তাইজকের বজ্রকণ্ঠ, আর অন্যদিকে নজরাত থেকে হেঁটে আসা এক শান্ত সমাহিত যুবক। মানুষের ভিড়, রোমান সৈন্যদের সন্দেহ দৃষ্টি, আর মরুভূমির রুক্ষতার মাঝে দাঁড়িয়ে আজ আমরা শুনতে পাব ইতিহাসের প্রথম সরাসরি ধারাভাষ্য। সত্যিই কি আকাশ চিরে নেমে আসবে কোনো আলোকপিণ্ড? সত্যিই কি প্রতিধ্বনিত হবে কোনো মহাজাগতিক স্বর? হেরত মল্লিকের রচনার সময় পর্দা সরিয়ে চলুন সরাসরি চলে যাই জর্দন উপত্যকায়। শুরু হচ্ছে অডিও নাটক যিশুর বাপ্তিস্ম। ঘটনাস্থল থেকে সরাসরি লাইভ, কণ্ঠে অমলেশ মিত্র, প্রদীপ বাড়ুই, গ্লোরি বর্ধন ও সমরেন্দ্র মণ্ডল। অয়ন, অয়ন, মঙ্গল ল্যান্ডিং গিয়ার করো। হ্যাঁ হ্যাঁ, গিয়ার লক করো। আমরা এখন ঠিক জর্দন নদীর ঠিক পূর্ব তীরে বেথাবাড়া অঞ্চলে। আমাদের উদ্দেশ্য যিশুর বাপ্তিস্ম দৃশ্য সচক্ষে দেখা এবং এই ঘটনার সাক্ষী হওয়া। আমাদের টাইম কার মঙ্গার ঘড়ি বলছে এখন খ্রিস্টীয় 27 অব্দ, হেমন্তকাল। একবার বাইরে তাকিয়ে দেখো। তরুণ, আমার গায়ে কাঁটা দিচ্ছে। বাইবেলের মথি 3 অধ্যায় বা মার্ক 1 অধ্যায় যা পড়েছিলাম, ঠিক যেন সেই দৃশ্যই চোখের সামনে ফুটে উঠছে। চারিদিকে ধুলো, রোদ আর কাতারে কাতারে মানুষ। অয়ন, অয়ন, মঙ্গার সেন্সর কিন্তু বলছে মানুষের আবেগ এখন চরম সীমায়। চলো তো, চলো আমরা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে মঙ্গা থেকে নামি। আমাদের চ্যানেলের প্রিয় শ্রোতাগণ, একটু আগেই আমরা আমাদের টাইমকার মঙ্গা করে জর্ডন ভ্যালিতে পৌঁছেছি। এখন সেইখানেই দাঁড়িয়ে আমাদের আজকের মিশন বাইবেলে বর্ণিত বিবরণের সাথে বাস্তবের ছবি মেলানো। আমাদের সাথে থাকুন। 2000 বছর আগে দাঁড়িয়ে আমরা দিচ্ছি ইতিহাসের প্রথম লাইভ ধারাভাষ্য। অয়ন, মঙ্গার ডিসপ্লে দেখাচ্ছে মানুষের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। ওই যে দূরে তাঁবুগুলো দেখা যাচ্ছে, ওগুলো গ্যালারি থেকে আসা তীর্থযাত্রীদের। চলো তো এই ভিড়ের ভেতর থেকে কয়েকজন মানুষের মন বোঝার চেষ্টা করি। অবশ্যই। ওই দেখো, গাছের নিচে একদল সৈন্য দাঁড়িয়ে আছে। ওরা কিন্তু রোমান নয়, ইহুদি মন্দির রক্ষী বা রাজকীয় সৈন্যও হতে পারে। চলো চলো, ওদের পাশ দিয়ে যাওয়ার সময় একজনকে ইন্টারভিউ নিই। ক্ষমা করবেন ভাই, আপনারা কি এখানে যোহনের কথা শুনতে এসেছেন নাকি নজরদারি করতে? ভাই ভাই আমরা নজরদারি করতেই এসেছিলাম। আমাদের উপর নির্দেশ ছিল যোহন যদি কোনো দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে তবে তাকে গ্রেপ্তার করতে। বিশ্বাস করো, ওর কথা শোনার পর আমাদের হাতের বর্ষা হাত থেকে পড়ে যাচ্ছে। উনি আমাদের বলছেন কাউকে লুট করো না, মিথ্যে অভিযোগ করো না। এখন ভাবছি
আমরাও কি নদীতে নেমে নিজেদের পাপ ধুয়ে ফেলবো? বন্ধুরা বন্ধুরা খেয়াল করুন, বাইবেলের লূক 3 অধ্যায় 14 পদে ঠিক এই সংলাপটাই আছে, যেখানে সৈন্যরা যোহনকে জিজ্ঞেস করছে তাদের কি করা উচিত। আর আজ আমরা সেটা সরাসরি শুনছি। অয়ন, অয়ন এই কোণে দেখছো এক অন্ধ বৃদ্ধা আর তার ছেলে বসে আছে। চলো তো তাদের সাথে একটু কথা বলি। মা, আপনি তো চোখে দেখতে পান না, এই রোদে এত কষ্ট করে নদীর পাড়ে কেন এসেছেন? বাবা, আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আমি শুনতে পাই। যোহন থেকে যখন চিৎকার করে বলেন রাজ্য নিকটবর্তী, তখন তখন আমার অন্ধকার দুনিয়ায় আলো জ্বলে ওঠে। আমি শুনেছি শীঘ্রই এমন একজন আসবেন, যিনি এই নদীকে নয়, আত্মাকে ধুয়ে দেবেন, আত্মাকে ধুয়ে দেবেন। আমি শুধু তার একটু স্পর্শ পেতে চাই। নমস্কার ভাই, আপনি কোথা থেকে এসেছেন? এই নদী কেন ঠায় নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন? আমি বেথলেহেম থেকে এসেছি বাবা। শুনেছি যোহন নামে এক ব্যক্তি এখানে এসেছেন। তিনি বলছেন মসীহ আসার সময় হয়েছে, আমাদের পাপ ভরা জীবন ধুয়ে ফেলার সময় হয়েছে। রোমানদের অত্যাচারী আর মন্দিরের দুর্নীতির চাপে আমাদের পিঠ থেকে গেছে। আমরা মুক্তি চাই। আর আপনি ভাই, আপনি তো দেখতে বেশ শিক্ষিত বলে মনে হচ্ছে, আপনি কেন এখানে? আমি এসেছি কৌতূহলে। জেরুজালেমের যাজকরা যা শেখান তার চেয়ে যোহনের কথা অনেক বেশি শক্তিশালী। তিনি ভয় ডরকে, তিনি রাজাদেরও ছেড়ে কথা বলেন না। আমি দেখতে চাই সত্যি কি করে পরিবর্তন সম্ভব। তরুণ, আরে দেখো দেখো, ওই ওই দেখো, নদীর মাঝখানে হাঁটু সমান জলে দাঁড়িয়ে এক দীর্ঘকায় পুরুষ, উটের লোমের পোশাক পরা, কোমরে চওড়া বেল্ট, উস্কো খুস্কো চুল আর দাড়ি, কিন্তু কিন্তু চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। অয়ন, আরে উনি তো সেই জন বাপ্পাই যোগ, দেখে বুঝতে পারছো না? তা তো পারছি। ওর ওর গলার আওয়াজ শোনো শোনো শোনো, না কোনো মাইক নেই, অথচ অথচ মরুভূমির বাতাসে তার কথাগুলো যেন চাবুকের মতো আছড়ে পড়ছে। অয়ন, অয়ন লক্ষ্য করো, লক্ষ্য করো মানুষের এই অগাধ বিশ্বাস। অথচ যিশু, যিশু কিন্তু এখনো দৃশ্যেই আসেননি। ঠিক তাই, ওই দেখো, অদূরে এক ফরিসি আর সদ্যকি যাজক দাঁড়িয়ে আছে। তাদের মুখভঙ্গি বেশ গম্ভীর আর ঘৃণাপূর্ণ। বাইবেলে লেখা আছে যোহন তাদের সর্পের বংশ বলেছিলেন। চলো তো ঝুঁকি নিয়ে একটু তাদের কাছে যাই। নমস্কার মশাই, আপনারা তো জেরুসালেমের মহাযাজক। জীবনের এই বাপ্তিস্ম নিয়ে আপনাদের মতামত কি? এই লোকটা একটা পাগল। মন্দিরের বলিদান ছাড়া কি পাপ মোচন হয়? ও মানুষকে বিভ্রান্ত করছে। ও কি নিজেকে ইলিয়াস বা মসীহ ভাবছে? আমরা অপেক্ষা করছি ও কখন ভুল কথা বলবে, আমরা ওকে শুলে চড়াবো। দেখলি তো, ষড়যন্ত্রের জাল জর্দন থেকেই বেছানো শুরু হয়েছিল। ডিসপ্লেতে হাই ডিভাইন সিগন্যাল দেখাচ্ছে, মনে হচ্ছে, মনে হচ্ছে যেন ভিড়ের পেছন থেকে এই কে একজন আসছেন। অয়ন, অয়ন এক কাজ করো তো, মঙ্গাল লেন্সটা ওই দক্ষিণ পশ্চিম দিকে ফোকাস করো তো। ধুলোর আস্তরণটা একটু বেশি ওখানে। আমরা এখানে অন্য আলোচনা করছি ঠিকই, কিন্তু আমার চোখ বারবার ওই পথের দিকেই চলে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, একদল উট নিয়ে বণিকেরা যাচ্ছে। আরে কিন্তু ওর সঙ্গে তো উট থাকার কথা নয়, তিনি আসবেন অতি সাধারণ ভাবে। ধরুন চুপ চুপ, 1 মিনিট। মঙ্গার সিগন্যালে ডিটেক্টরে একটা নীল রঙের পালস দেখা যাচ্ছে। ওই দেখো ওই দেখো, অনেক দূরে ওই যে খেজুর গাছের সারিটার পাশ দিয়ে একজন মানুষ একা একা হেঁটে আসছেন। অয়ন, অয়ন জুম করো, জুম, লেন্সটা পরিষ্কার করো। দর্শক বন্ধুরা,
ওর গলা শুকিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একজন মানুষ, অতি সাধারণ একটা ধুলো মাখা নীলচে ধূসর চাদর গায়ে, তার মাথায় কোনো মুকুট নেই, হাতে কোনো রাজদণ্ড নেই। কিন্তু কিন্তু লক্ষ্য কর অয়ন, ওই প্রচন্ড রোদেও তার হাঁটার ভঙ্গিতে কি অসীম আভিজাত্য! তরুণ, তরুণ, ওটা তিনি। আমি ওর হাঁটা দেখেই বুঝতে পারছি। দেখো দেখো দেখো, চারপাশের মানুষ তাকে রাস্তা দিচ্ছে না, কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, কেউ বা চিনতেই পারছে না। অথচ অথচ আমি জানি, জানি তরুণ, ওই ওই লোকদের লোকদের হাঁটিয়ে হাঁটিয়ে ওর আসবার পথ পরিষ্কার কি। চলো চলো, পরিষ্কার করে দিই। ভাইরা, তোমরা তোমরা শোনো, ওনার পথ ছাড়ো ছাড়ো। অয়ন, বৃথা চিৎকার করো না অয়ন, কোনো লাভ নেই। এই ভিড়ে কেউ নিজের জায়গা থেকে নড়তেই চাইবে না। নিজের যিশু তা তো লোকে এখনো জানেই না। উনি এখন যৌনের থেকে মাত্র 50 গজ দূরে দাঁড়িয়ে। অদ্ভুত, একেবারে অতি প্রাকৃত নীরবতা যেন ওর চার পাঁচটা ঘিরে রেখেছে। অয়ন, অয়ন, লক্ষ্য করো ওর মুখটা। বাইবেলের বিবরণ অনুযায়ী তাকে দুঃখী পুরুষ বলা হয়েছে। কিন্তু কিন্তু এ কি, আমি তো ওর মুখে এক স্বর্গীয় স্থিরতা দেখছি। এই ভিড়ের উন্মাদনা যেন তাকে ছুঁতেই পারছে না। তিনি যেন এক অন্য জগৎ থেকে হেঁটে হেঁটে আসছেন। স্রষ্টা, উনি যখন কাছে কাছে আসছেন, আমার মঙ্গের ডিসপ্লেটা ঝাপসা হয়ে আসছে। ওর চোখ দুটো দেখো, মনে হচ্ছে তিনি তিনি জানেন আমরা এখানে আছি। তিনি যেন সব যুগকে একসাথে দেখছেন। যোহন বাপ্তাইজক এখনো জলের দিকে তাকিয়েছিলেন, কিন্তু যিশু যখন ঠিক পাড়ে এসে দাঁড়ালেন, যোহন হঠাৎ স্থির হয়ে গেল। যোহনের চোখ দুটো দেখো, দেখো তরুণ, বিস্ময়ে বিস্ময়ে যেন ফেটে পড়ছে। দর্শক বন্ধুরা, এই সেই নাজারেথবাসী যিশু, যার জন্য আমরা 2000 বছর অতিক্রম করে এখানে এসেছি। তিনি এখন জলের কিনারে। যোহনের সেই তেজস্বী চিৎকার হঠাৎ যেন থেমে গেছে। পুরো জর্দন তীর এখন নিথর, যেন প্রকৃতিও তার নিঃশ্বাসকে আটকে রেখেছে। আমরা সচক্ষে দেখছি সেই মানুষকে, যার নাম নেওয়ার জন্য কোটি কোটি মানুষ শতাব্দীর পর শতাব্দীতে অপেক্ষা করছে। অয়ন, আমরা ইতিহাসের সবচেয়ে বড় এক্সক্লুসিভ কভারেজকে দিচ্ছি। তরুণ, ওর পায়ে ধুলো লেগে আছে। উনি আমাদেরই মতো একজন মানুষ হয়ে এসেছেন, অথচ কি অসীম ক্ষমতার আভা ওর চারপাশে। আমি আমি ভাষা হারিয়ে ফেলছি তরুণ, আমি ভাষা হারিয়ে ফেলেছি। যোহন হাত তুলছেন। এবার এবার বাপ্তিস্ম শুরু হবে। ওই দেখো যোহন হাঁটু মুড়ে যিশুর সামনে বসে পড়েছেন, বলছেন, প্রভু, প্রভু, আমারই আপনার কাছে বাপ্তিস্ম নেওয়ার দরকার, আর আপনি এসেছেন আমার কাছে। এখন এভাবেই হতে দাও যোহন, কারণ ঈশ্বরের সমস্ত ইচ্ছা ঠিক এভাবেই পূর্ণ হওয়া উচিত। স্রষ্টা, আমি কাঁপছি। বাইবেলের প্রতিটি শব্দ যেন প্রতি মুহূর্তে জীবন্ত হয়ে উঠছে। যখন যখন কাঁপতে কাঁপতে, হ্যাঁ, এই যিশুর হাত ধরলেন, তারা দুজনেই নদীতে নামছেন। হ্যাঁ, ভিড়ের হাজার হাজার মানুষ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছে। কেউ একটা নিঃশ্বাসও ফেলছে না। অয়ন, মঙ্গল ডিসপ্লেতে তাকিয়ে দেখো, স্পেকট্রোমিটার রিডিং মাপের বাইরে চলে গেছে। আকাশটাকে লক্ষ্য করো, আকাশ নীল থেকে হঠাৎ এক অদ্ভুত রূপলি রং ধারণ করছে। দেখো দেখো, আকাশ যেন দুভাগে চিরে যাচ্ছে। যিশু সবে জল থেকে উঠলেন, আর ঠিক ঠিক তখনই স্রষ্টা, ওই যে আলোকপিণ্ড, আচ্ছা, ওটা কি পায়রা? না না না, ওটা পায়রার আকৃতির নামা এক ঐশ্বরিক আলো যিশুর মাথায় স্থির হলো। ইনি আমার প্রিয় পুত্র,
যার উপর আমি প্রসন্ন। অয়ন, মঙ্গল অডিও রেকর্ডার তো এই আওয়াজটা নিতে পারলো না। এটা কোনো ভোকাল কর্ডের আওয়াজ নয়। এই যে সরাসরি মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে। আমি যা পড়তাম তা যে এত বড় মহাজাগতিক ঘটনা হতে পারে তা আমি আমি ভাবিনি। চারপাশের মানুষের দিকে দেখো, স্রষ্টা অর্ধেক মানুষ মাটিতে উড়ো হয়ে পড়ে গেছে, সৈন্যরা ভয়ে বর্ষা ফেলে দিয়েছে, আর এই অন্ধ সেই বৃদ্ধা চিৎকার করে কাঁদছেন, কারণ তার অন্ধকার দুনিয়ায় ওই আলোটা ঠিক পৌঁছে গেছে। অথচ অথচ যিশুকে দেখো অয়ন, শান্ত, সমাহিত, জীবনের দৃষ্টি পরিতৃপ্তির, যেন আশা করেছিলেন এমনটাই হবে। ওই দেখো যিশু ধীর পায়ে উঠে আসছেন। বাইবেলের বিবরণ মোতাবেক এখন তো তিনি দক্ষিণে মরু প্রান্তের দিকে যাবেন। হ্যাঁ, বিবরণ মতো তার 40 দিনের উপবাস পর্ব শুরু হয়েছে। ওই দেখো যিশু ধীর পায়ে নদীর ওপারে মরুভূমির দিকেই চলে যাচ্ছেন। তরুণ, আমরা কি তাকে অনুসরণ করব? আচ্ছা, তার উপবাস আর পরীক্ষার সাক্ষী হব। সরাসরি সরাসরি ধারাভাষ্য দিয়ে পৃথিবীবাসীকে জানাবো ঠিক কি কি ঘটেছে। সে তো বটেই। তার আগে চলো কয়েকজনের প্রতিক্রিয়া নিয়ে নি। ওই যে এক যুবক যে আগে সংশয়ে ছিল। আচ্ছা ভাই, আপনি এখন কি দেখলেন? আপনার কি মনে হচ্ছে? আমি কোনোদিন কোনো জাদুকরের উপর বিশ্বাস করিনি, কিন্তু এই আওয়াজ, এই আলো, আমি আজ থেকে আর নাস্তিক নই। আমি জানি না উনি কে, কিন্তু উনি যা বলবেন আমি তাই শুনব। আমি ওর পেছনে যাব মরুভূমি পর্যন্ত। আর এই ফরিসি যাজকটাকে দেখো, ওই যে ফরিসি যাজকটা, ওর মুখ এখন সাইনের মতো সাদা। শোনো কি বলছে। এসব কি হলো? এটা কি স্বর্গীয় চিহ্ন নাকি কোনো শয়তানের মায়া? আমাদের এখন জেরুজালেমের কাউন্সিল মিটিং ডাকতে হবে। এই নাজারেতবাসীকে একা ছাড়া যাবেন না। দেখলে তো তরুণ, একই ঘটনা দেখে কেউ বিশ্বাসে পূর্ণ হচ্ছে আর কেউ ভয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছে। বাইবেলে এটাই লেখা আছে, তিনি এক বিভাজনকারী পাথর হয়ে এসেছেন। অয়ন, মঙ্গল স্টেবিলাইজার অন করো। আমাদের ফেরার সময় তো হয়েছে। জর্দন নদীর কাদা আর সেই ঐশ্বরিক আলোর রেশ নিয়ে আমরা আবার ফিরছি 2026-এ। স্রষ্টা, আজ আমি যা দেখলাম তাতে বাইবেলের কয়েকটা লাইন আমার কাছে আর কেবল কালো কালি আর সাদা কাগজ নয়। আজ আমি দেখলাম ইতিহাসের হৃৎপিণ্ড স্পন্দিত হতে। একদম একদম ঠিক। দর্শক বন্ধুরা, আপনারা ছিলেন আমাদের সাথে ইতিহাসের প্রথম লাইভ কমেন্ট্রিতে। যোহন বাপ্তাইজকের তেজ আর যিশুর সে নিঃশব্দ রাজকীয় অভিষেক সবই আজ আমাদের মঙ্গল মেমোরিতে বন্দী। আমরা আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো লাইভ ইভেন্টে। যিশুর মরুভূমির সেই পরীক্ষা নাকি কোনো অলৌকিক কাজ? কোথায় যাবে মঙ্গা? আপনারা কমেন্ট করে জানান। একদম ঠিক বলেছ অয়ন। দর্শক বন্ধুরা, আপনারা ছিলেন আমাদের সাথে ইতিহাসের প্রথম লাইভ কমেন্ট্রিতে। যোহন বাপ্তাইজকের তেজ আর যিশুর সেই নিঃশব্দ রাজকীয় অভিষেক সবই আজ আমাদের মঙ্গল মেমোরিতে বন্দী। আমরা আবার আসব অন্য কোনো দিন, অন্য কোনো লাইভ ইভেন্টে। যিশুর মরুভূমির সেই পরীক্ষা নাকি তার কোনো অলৌকিক কাজ? কোথায় যাবে মঙ্গা? আপনারা কমেন্ট করে জানান। সময় বয়ে যায় কিন্তু সত্য স্থির থাকে। সময় কথা বলে পডকাস্টের এই বিশেষ পর্ব আজ এখানেই শেষ করছি। আমি মঙ্গল স্রষ্টা তরুণ এবং আমার সাথে ছিল অয়ন। সবাই ভালো থাকবেন কিন্তু। নমস্কার। নমস্কার।